গতকাল থেকে শুরু হয়েছে মাধ্যমিক পরীক্ষা। আর মাধ্যমিক পরীক্ষার সময় একেবারে মাইক বাজিয়ে যুব তৃণমূল কংগ্রেসের রক্তদান শিবির। হাওড়ার ডোমজুড়ের কেশবপুরের ছবিটা আগে দেখুন। এগিয়ে আসুন, আজকের এই মহতি, আজকের এই শিবিরকে সাফল্যমণ্ডিত করে তুলুন। রুদ্রপুর অঞ্চল তৃণমূল যুব কংগ্রেসের 184 নম্বর বুথের উদ্যোগে আজ চলছে স্বেচ্ছায় রক্তদান শিবির। আসুন, এগিয়ে আসুন, আজকের এই মহতি, আজকের এই শিবিরকে সাফল্যমণ্ডিত করে তুলুন। রুদ্রপুর অঞ্চল তৃণমূল যুব কংগ্রেসের 184 নম্বর বুথের সুনীত হালদার আমাদের প্রতিনিধি রয়েছেন টেলিফোন লাইনে। সুনীত, রক্তদান শিবিরের মঞ্চে একেবারে রুদ্রপুরের পঞ্চায়েত প্রধান তিনি উপস্থিত রয়েছেন। পরীক্ষা চলাকালীন এভাবে মাইক বাজিয়ে অনুষ্ঠান কেন, কি বলা হলো? দেখো সুমিতা, আজকে ডোমজুড়ে কেশবপুরে একটা রক্তদান শিবিরের আয়োজন করে যুব তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে। এবং যেটা জানা যাচ্ছে যে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে যে এই রক্তদান শিবির, এই নিয়ে এলাকায় সাজো রব সকাল থেকেই তৃণমূল কংগ্রেস কর্মীরা গোটা এলাকা তৃণমূল কংগ্রেসের যে পতাকা সেগুলো দিয়ে কার্যত মুড়ে ফেলে। স্টেজে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি আছে। এছাড়াও হাওড়া সদরের যে তৃণমূল কংগ্রেসের যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি কৈলাস মিশ্র, তার ছবি টাঙানো হয় বিরাট করে। এবং সকাল 11টা নাগাদ যখন মাধ্যমিক পরীক্ষা শুরু হয়, ঠিক তার কিছুক্ষণের মধ্যেই কিন্তু এই রক্তদান শিবির শুরু হয়ে যায়। এবং সেখানে উপস্থিত ছিলেন স্থানীয় রুদ্রপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান, উপপ্রধান সহ স্থানীয় তৃণমূল নেতৃত্ব। এবং এখানে একাধিক মাইক কিন্তু বাজতে দেখা যায়। এবং তৃণমূল কংগ্রেসের যিনি নেতা এবং রুদ্রপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান অঞ্জন ঘুঘু মঞ্চে উঠে কার্যত স্বীকার করেন মাইক বাজানো হচ্ছে এবং এর জন্য তিনি ক্ষমাও চান। কিন্তু তারপর যখন তাকে ক্যামেরার সামনে মুখোমুখি করে প্রশ্ন করা হয়, তিনি কার্যত অস্বীকার করেন। তিনি বলেন মাইক লাগানো হয়েছিল কিন্তু বাজানো হয়নি, এমনটাই দাবি করে। যদিও ছবিতে কিন্তু স্পষ্ট যে ক্যামেরাতে ধরা পড়ে যে পরীক্ষা চলাকালীন কিন্তু মাইক বাজানো হয়েছে, এমনটাই ছবি আমাদের ক্যামেরায় ধরা পড়েছে। এবং শুধু তাই নয়, যেটা এইটা নিয়ে কিন্তু একটা রাজনৈতিক বিতর্ক দেখা দিয়েছে। ঘটনাস্থলে কোনো পুলিশ বা প্রশাসনের কোনো লোককে দেখা যায়নি এবং বিজেপির পক্ষ থেকে কঠোর সমালোচনা করা হয়েছে। বিজেপির পক্ষ থেকে বলা হচ্ছে যে তৃণমূলের এটা সংস্কৃতি এবং রক্ষকই আজকাল ভক্ষকে ভূমিকা। ধন্যবাদ। একেবারে কেশবপুর ডোমজুড়ের ছবিটা আপনারা দেখলেন যে একেবারে মাধ্যমিক পরীক্ষার শুরুর ঠিক আগে রক্তদান শিবিরের ঘোষণা হলো মাইকে। এবং রক্তদান শিবিরের যে মূল অনুষ্ঠান, সেখানে মঞ্চে উপস্থিত রয়েছেন রুদ্রপুরের পঞ্চায়েত প্রধান নিজে। সেটা খুব ভালো হয়। আর এতে রক্ত দান করছেন, কেননা আমাদের রুদ্রপুর অঞ্চলে নতুন অনেক কটা রক্তদান শিবির কিন্তু হয়েছে। রুদ্রপুর অঞ্চল তৃণমূল যুব কংগ্রেসের 184 নম্বর চেয়ে গেছি, কেন এই মাধ্যমিক পরীক্ষা চলাকালীন একটা মাইক্রোফোন মাইক লাগিয়ে যে অনুষ্ঠান হচ্ছে সেটা ঠিক না। তো মাইকটাকে যাতে আস্তে করে রাখা হয় সেটা খুব ভালো হয়।